আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা সবাই জীবনে সাফল্য এবং শান্তি কামনা করি, কিন্তু কখনো কখনো জীবনের চ্যালেঞ্জগুলো আমাদের মনে প্রশ্ন তোলে। আল্লাহ কি সত্যিই আমাদের ভালোর জন্য পরীক্ষা নিচ্ছেন? কেন আমাদের জীবন এত কঠিন হয়? প্রিয় ভাই ও বোনেরা, জানুন আল্লাহর ইচ্ছায় যখন কারো কল্যাণ নিহিত থাকে, তখন সেই ব্যক্তির জন্য কি এমন কিছু দরজা খুলে দেন যা সাধারণ মানুষ বুঝতে পারে না। আজ আমরা আলোচনা করব আল্লাহর কাছ থেকে 5টি বিশেষ দানের কথা, যা তিনি তাদের জন্য নির্ধারণ করেন যাদের তিনি কল্যাণ চান। এই দানগুলো আমাদের জীবনকে আক্ষরিক অর্থেই বদলে দিতে পারে। এগুলো শুধু এই দুনিয়ার সাফল্য নয়, আখিরাতের চিরস্থায়ী সুখও নিয়ে আসে। মহান আল্লাহ তার বান্দাদের জন্য নির্ধারণ করেছেন এমন পথ যা তাকে নৈতিকভাবে উন্নত ও আধ্যাত্মিকভাবে পরিপূর্ণ করে তোলে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে তৌফিক দেন ইবাদতের প্রতি মনোযোগী হতে। প্রিয় ভাই ও বোনেরা, চিন্তা করুন, আমরা কতবার ইবাদতের সময় মনোযোগ হারিয়ে ফেলি, আমাদের মন অন্যদিকে চলে যায়। কখনো নামাজে দাঁড়িয়ে থেকেও আমাদের মন অন্য বিষয়ের দিকে ধাবিত হয়। কিন্তু যে ব্যক্তি আল্লাহর কাছ থেকে এই তৌফিক লাভ করেছে, সেই ইবাদতের সময় একাগ্রতা বজায় রাখে, আর তার হৃদয় আল্লাহর নৈকট্য লাভের জন্য সর্বদা আকাঙ্ক্ষিত থাকে। এটা আল্লাহর এক বিরাট রহমত যা তিনি তার প্রিয় বান্দাদের জন্য নির্ধারণ করেন। আমরা কি কখনো ভেবে দেখেছি কেন আমাদের মাঝে কেউ কেউ আল্লাহর ইবাদতের প্রতি এত আকৃষ্ট হয়, আর কেউ কেউ এই বিষয়টি অবহেলা করেন? এটি আল্লাহর এক বিশেষ তৌফিক। আল্লাহর ইচ্ছায় যাকে তিনি কল্যাণ দান করতে চান, তার অন্তর আল্লাহর স্মরণের প্রতি ধাবিত হয়। সে নামাজ, কোরআন তেলাওয়াত, দোয়া এবং অন্য নেক আমলগুলোর প্রতি গভীর মনোযোগী হয়। তার জন্য ইবাদত বোঝা নয়, বরং এটি সুখকর অভ্যাস হয়ে ওঠে। আর এই মনোযোগ তখনই আসে যখন আল্লাহ আমাদের ইবাদতের জন্য বিশেষ তৌফিক দান করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে বলেছেন, যার কল্যাণ আমি চাই তাকে সঠিক পথ চলার তৌফিক দান করি। আল্লাহ যাকে ভালোবাসেন তিনি তার জন্য ইবাদতের পথ খুলে দেন, তার অন্তরে ইবাদতের প্রতি ভালোবাসা সৃষ্টি করেন। এমন মানুষদের দেখুন যারা রাতের অন্ধকারে উঠে তাহাজ্জুদের নামাজ আদায় করে। তারা আল্লাহর প্রতি এতটাই আকৃষ্ট, ঘুমের আরাম তাদের কাছে তুচ্ছ। এই বিশেষ দান, এই ইবাদতের জন্য ভালোবাসা শুধুমাত্র আল্লাহর কল্যাণপ্রাপ্ত ব্যক্তিদের জন্য নির্ধারিত। আল্লাহ তাকে হালাল রিজিক দান করেন। আল্লাহ যার কল্যাণ চান তাকে হালাল রিজিক দান করেন, এমন একটি দান যা তার জীবনের প্রতিটি ক্ষেত্রে বরকত নিয়ে আসে। হয়তো আমরা মাঝে মাঝে মনে করি, কেন আমাদের রিজিক কম হচ্ছে, কেন আমাদের প্রার্থনা কবুল হচ্ছে না। কিন্তু আমরা কি কখনো ভেবে দেখেছি আমাদের উপার্জন, আমাদের খাওয়া, আমাদের ব্যবহার করা প্রতিটি জিনিস কি হালাল পথ দিয়ে আসছে? আল্লাহর সন্তুষ্টি কি আমাদের রিজিকের সঙ্গে রয়েছে? প্রিয় ভাই ও বোনেরা, আল্লাহর রিজিকের মধ্যে সবচেয়ে বড় নিদর্শন হলো তিনি আমাদের জীবনের জন্য হালাল উৎস দিয়ে বরকতপূর্ণ রিজিক দান করেন। এমন রিজিক যা কেবল আমাদের দুনিয়ার জন্য নয়, আখিরাতের জন্য কল্যাণ বয়ে আনে। হারাম রিজিক আমাদের দোয়ার রাস্তা বন্ধ করে দেয় এবং ইবাদতে গ্রহণ হয় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে ভালোবাসেন তাকে এই হারামের ফাঁদ থেকে রক্ষা করেন। তিনি তাকে এমন পথ দেখান যা সম্পূর্ণ হালাল। কুরআনে আল্লাহ বলেছেন, হে মুমিনগণ, তোমরা হালাল ও পবিত্র রিজিক গ্রহণ করো এবং আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করো, যদি তোমরা সত্যিই তার ইবাদতকারী হয়ে থাকো। হালাল রিজিকের মধ্যে এমন বরকত থাকে যা হয়তো অল্প উপার্জনে পরিবারের প্রয়োজন মেটায়, কিন্তু হারাম রিজিক যতই বেশি হোক না কেন, তা অশান্তি ও দুশ্চিন্তা নিয়ে আসে। তাই প্রিয় শ্রোতাগণ, আল্লাহর নিকট প্রার্থনা করুন যেন তিনি আমাদের হালাল রিজিক দান করেন, আমাদের উপার্জন পবিত্র রাখেন এবং হারামের ফাঁদ থেকে আমাদেরকে হেফাজত করেন। আল্লাহ তাকে ধৈর্যশীল করে তোলেন। এটি এমন একটি দান যা একজন মুমিনের জীবনকে সমৃদ্ধ করে তোলে এবং তার ঈমানকে শক্তিশালী করে। ধৈর্য এমন একটি গুণ যা আল্লাহর বান্দাদের জন্য বিশেষ আশীর্বাদ হিসেবে আসে। ধৈর্যশীল মানুষ কেবল দুনিয়ায় নয়, আখিরাতের জন্যও কল্যাণকর। জীবনের প্রতিটি চ্যালেঞ্জের মাধ্যমে আল্লাহর রহমত লাভ করে। প্রিয় শ্রোতা, আমাদের জীবন কখনোই মসৃণ পথে চলে না। জীবনের নানা চড়াই উতরাই আসে। এমন সময় আসে যখন আমরা হতাশ হই, কষ্ট পাই, কখনো শারীরিক বা মানসিক পরীক্ষায় পড়ি। কিন্তু আল্লাহর কাছে ধৈর্যশীলতার গুরুত্ব কতখানি তা ভাবুন। ধৈর্য হলো এমন একটি গুণ যা আল্লাহ তার প্রিয় বান্দাদেরই দান করেন। যখন আমরা কঠিন সময় পার করি, তখন আল্লাহ যদি আমাদের মধ্যে ধৈর্যশীলতা তৈরি করে দেন, তা আমাদের জন্য অনেক সহজ হয়ে যায়। আল্লাহ তাকে ক্ষমাশীল ও দানশীল করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে কল্যাণ করতে চান তার অন্তরে ক্ষমাশীলতা, দানশীলতার গুণ দান করেন। একজন মানুষ যখন ক্ষমাশীল হয়, তখন তার হৃদয়ে বিদ্বেষের কোনো স্থান থাকে না। এতে তার ব্যক্তিগত শান্তি ও সম্পর্কের সৌন্দর্য বৃদ্ধি পায়। অন্যদিকে দানশীলতা একজন মুমিনকে দুনিয়ার মোহ থেকে দূরে রাখে এবং আল্লাহর কাছে আরও বেশি পছন্দের পাত্র হয়ে ওঠেন। অন্যদিকে দানের মাধ্যমে মানুষের প্রতি উদার হওয়া আল্লাহর প্রিয় বান্দাদের অন্যতম বৈশিষ্ট্য। একজন মুমিন যখন তার সম্পদ থেকে দান করে, তখন সে জানে সে কেবল আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য তা করছে। এমনকি সামান্য দানও আল্লাহর দরবারে বড় হয়ে যায়।
যারা আল্লাহর পথে নিজেদের সম্পদ দান করে তারা এমন দানা রোপণকারীর মতো যা 7টি শীর্ষ জন্মায় এবং প্রতিটি শীর্ষে 100টি করে দানা থাকে। এই আয়াতের মাধ্যমে আল্লাহ আমাদের জানিয়েছেন একটি ছোট দানও কিভাবে আখিরাতে বহুগুণে বৃদ্ধি পায়। আল্লাহ তাকে দ্বীনের প্রতি অনুগত রাখেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কারো প্রতি কল্যাণ করতে চান তখন তিনি তার অন্তরে দ্বীনের প্রতি গভীর ভালোবাসা এবং অনুগত থাকার ইচ্ছা দান করেন। এই অনুগত্য একজন মুমিনের জীবনে সবচেয়ে বড় সম্পদ যা তাকে দেওয়া হয়। দ্বীনের প্রতি অনুগত হওয়া মানে হলো আল্লাহর হুকুম আহকাম মেনে চলা, কুরআন ও হাদিস অনুযায়ী জীবন পরিচালনা করা। দ্বীনের প্রতি অনুগত আল্লাহর সর্বোত্তম দান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার অন্তরে দ্বীনের প্রতি ভালোবাসা এবং আস্থার অনুভূতি সৃষ্টি করেন সে পৃথিবীর সবচেয়ে সৌভাগ্যবান ব্যক্তি, কেননা তার অন্তর আল্লাহর পথে পরিচালিত হয়। এই অনুগত হৃদয় সবসময় আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য চেষ্টা করে এবং দুনিয়ার মোহে মায়ার মধ্য থেকেও আখিরাতের জন্য প্রস্তুতি নেয়। কুরআনে আল্লাহ বলেন, যাকে আল্লাহ পথ প্রদর্শন করেন কেউ তাকে বিপথগামী করতে পারে না। এই আয়াত থেকে বোঝা যায় আল্লাহ যদি কাউকে সঠিক পথে পরিচালিত করেন সে পৃথিবীর যে কোনো প্রতিকূলতার মধ্যেও সফলকাম হবেন। দ্বীনের প্রতি অনুগত হওয়া মানে হলো আল্লাহর নির্দেশ অনুযায়ী জীবন পরিচালনা করা। অনুগত হৃদয় আল্লাহর নৈকট্যের প্রতীক। যার অন্তরে দ্বীনের প্রতি অনুগত হওয়ার প্রবণতা থাকে সে কেবল নিজেই সৎ পথে চলে না, বরং অন্যদের জন্যও সে আলোর পথ হয়। সে তার জীবনের প্রতিটি দিকেই আল্লাহর বিধান অনুসারে কাজ করে এবং আল্লাহর সন্তুষ্টির জন্য তার প্রতিটি কাজ উৎসর্গ করে। আল্লাহ তাআলা কুরআনে বলেন, নিশ্চয়ই আল্লাহ এমন মানুষের প্রতি সন্তুষ্ট থাকেন যারা তার পথে নিজেদের সর্বস্ব উৎসর্গ করে। আল্লাহ যার কল্যাণ চান তার অন্তরে দ্বীনের অনুগত্যের মর্ম স্থাপন করেন, যাতে সে আল্লাহর প্রতি আরও গভীর বিশ্বাস ও ভালোবাসা নিয়ে থাকতে পারে। একজন মুমিনের জীবনে এই অনুগত অবস্থানই তার পরিপূর্ণ ঈমানের লক্ষণ। এই 5টি গুণই আল্লাহ তাআলার বিশেষ রহমত। যখন একজন মুমিন এই গুণগুলো তার জীবনে ধারণ করে তখন তার জীবন আল্লাহর প্রতি সন্তুষ্টির পথে চলে যায়। আল্লাহর কাছে দোয়া করি তিনি আমাদের এই গুণগুলো আমাদের জীবনে প্রয়োগ করার তৌফিক দেন, যাতে আমরা সবাই সফলকাম হতে পারি এবং আমাদের আখিরাত সফল হয়। আল্লাহ আমাদের সবাইকে তার রহমতের ছায়ায় আচ্ছাদিত করুক। আমিন।